नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे एकदम नतून धरनेर एकटा रेसिपि शेयर करते चलेछि। तार जोन्नो भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइलो। एई रेसिपिटा तोमरा ना बानाले किन्तु खूब मिस करे जाबे। भिडियोटा देखार जोन्नो अनुरोध रइलो। एखाने आमी पेঁয়াজ पाता और माने पेঁয়াজ गाछ और ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ গাছগুলো কেটে নেব। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সাইজের কেটে নিতে হবে। প্রথমে পেছনের অংশটা কেটে একটু ফেলে দিলাম, তারপরে এরকম পিস পিস করে নেব। প্রথমে পেঁয়াজগুলো, পেঁয়াজ আর পাতাগুলো আমি আলাদা আলাদা রাখবো। দেখো এইভাবে কেটে নিচ্ছি। এইরকমভাবেই কিন্তু সবগুলো কেটে নেব। যতটা আমার প্রয়োজন ততটা আমি কেটে নেব। আমি এখানে পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছি আর পাতাগুলো আলাদা। এবার পেঁয়াজগুলো মাঝ বরাবর একটু আমি কেটে নিয়েছি, যেহেতু খুব মোটা মোটা সেই জন্য আমি একটু আলাদা করে কেটে নিচ্ছি। এরকম মাঝ বরাবর এরকমভাবে আমি কেটে নেব। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা। আমি এখানে একটাই ক্যাপসিকাম দিয়ে করব। তোমাদের কাছে যদি হলুদ বা লাল ক্যাপসিকাম থাকে তোমরা কিন্তু 2-3 রকম কালার দিয়েও এটা করতে পারো। এখানে আমি একটা থালার মধ্যে মাংস নিয়েছি 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি এখানে 3 চামচ ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো টেস্টের জন্য। একটু খুব বেশি দেব না, অল্প করেই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। দেখো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও পারো, কিন্তু এটা দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে মাখিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট একটু রেখে দেব। দেখো আলতো হাতে, এতে কোনো বেশি মশলা দেওয়ার দরকার নেই। এইটা দিয়ে বানালেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি যেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, এটা তোমরা গরম রুটি, পরোটা, নান, কুলচা যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে। এটা এতটাই টেস্টি, আর এরকমভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। দেখো আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার খুব একটা বেশি দিইনি, হালকা করে দিয়েছি। এবার এখানে আমি কড়া বসিয়েছি, দেখতে পাচ্ছ তেলটা খুব গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো একটু ভেজে নেব। আমি পকোড়া করছি না, কিন্তু একটু হালকা জাস্ট কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে আমি একটু জাস্ট ভেজে নিচ্ছি। তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে মাংসটা, আর রেসিপিটাও কিন্তু একদম অন্য রকমের হবে। আমি একদিকটা এরকম করে ভেজে নিচ্ছি। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা এবার আমি উল্টে নেব। বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু মাংসগুলো ছিবড়া হয়ে যাবে, খেতে কিন্তু তখন ভালো লাগবে না। দেখো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এরকমভাবেই কিন্তু লো আঁচে রান্নাটা কিন্তু করে নিতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখো এখানে মাংসটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এটা আমি নামিয়ে নেব। এরকমভাবে সবগুলো ভেজে নেব। এবার ওই মাংস ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি থেঁতো করে রাখা রসুন। তোমরা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারো। আমি রসুনকে একটু থেঁতো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। একটু বড় বড় সাইজের আমি পেঁয়াজ কেটেছি, যেমন চিল্লির জন্য পেঁয়াজ কাটা হয়, ঠিক সেরকম বড় বড় সাইজের আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি।
ক্যাপসিকাম আর পেঁয়াজটা তোমরা কিন্তু আলাদা করে ভেজে তুলে রেখে দিতে পারো বা একবারেও করতে পারো। আমি তোমাদের আজকে একবারে করে দেখাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছের যে পেঁয়াজটা, সেগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি আলাদা করে রেখেছিলাম পেঁয়াজ আর পাতা, পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে করলে একদম নরম হয়ে সব গলে যাবে, কিন্তু হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে। রান্না করতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত হয়। এই গ্রেভি দিয়েই রুটি পরোটা খেয়ে নেবে, কেউ মাংসও নেবে না, এতটাই টেস্টি হয়। দেখো এখানে দেখতেই পাচ্ছ সব আমার হালকা করে ভাজা হয়ে গেছে, সব আমি কিন্তু হাই ফ্লেমেই ভেজেছি, একদম লো আঁচে কোনো রান্না করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা। তোমরা যদি চাও এখানে পেঁয়াজ পাতাটা নাও দিতে পারো, শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো, কিন্তু আমাদের বাড়ির সবাই পেঁয়াজ পাতাটা খেতে পছন্দ করে, তাই আমি এখানে পেঁয়াজ পাতাটা ব্যবহার করেছি। তোমরা যদি চাও পেঁয়াজ পাতাটা না দিয়ে শুধু এই পেঁয়াজগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবার আমি হাই ফ্লেমে পেঁয়াজ পাতাটাও একটু ভেজে নেবো। পেঁয়াজ পাতার মধ্যে যে জলটা আছে সেটা মানে শুকনো করে দিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন শুকনো হয়ে যায়, সেই জন্য হাই ফ্লেমে ভাজতে হবে। লো আঁচে করলে পুরো সে নরম হয়ে যাবে সব পেঁয়াজগুলো, খেতে ভালো লাগবে না, সেই জন্য বারবার বলছি এটা কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে তোমরা কাঁচা লঙ্কা গোটাও দিতে পারো, কুচিয়েও দিতে পারো। যদি বাচ্চা খায় তাহলে গোটা দেওয়াটাই ভালো, যারাদের পছন্দ তারা এমনি কামড়ে কাঁচা লঙ্কাটা খেতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাংস। এই মানে মাংসর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে, আর এই সবুজ মানে সবজির মধ্যে এইটা মানে কালারটাও অসাধারণ লাগবে। আর কালারফুল এই সবজির জন্য বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে, বাচ্চারা কিন্তু তোমাদের কাছে বায়না করবে এই রেসিপিটা করার জন্য, এটা এতটাই সুন্দর লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, চিলি সস, সয়া সস। 3 চামচ দিয়েছি টমেটো সস, 2 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে আমি একটু জলে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন। এই সব সবজিটার জন্য যতটা নুন দরকার সেইটা এখানে আমি দিলাম, যেহেতু সয়া সস একটু নুন হয় সেই জন্য তোমরা দেখে একটু দেবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু লঙ্কার গুঁড়ো, একটু স্পাইসি করার জন্য দিয়ে এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এবার রান্নাটা করতে হবে কিন্তু তোমাদের একদম লো আঁচে, হাই আঁচে আর রান্নাটা করবে না, তাহলে সসগুলো একদম পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একদম লো আঁচে কিন্তু এবার রান্নাটা করতে হবে, একদম লো আঁচ না, মানে মিডিয়াম আঁচে রান্নাটা করলেই কিন্তু হবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে, একদম সবুজ লাল, একদম খুব সুন্দর লাগছে দেখতে। একদম আমি ভালো করে মাংসটা একদম মানে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, লো আঁচে রান্নাটা করবে, নাহলে কিন্তু হাই ফ্লেমে দিলে কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি ঘন হয়ে গিয়ে নিচে লেগে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। লো আঁচে বারবার বলছি রান্নাটা একটু করে নিতে হবে। বন্ধুরা এতটা পর্যন্ত যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক তোমরা অবশ্যই কিন্তু করে দিও। দেখো কতটা লোভনীয় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লো আঁচে কিন্তু রান্নাটা করেছি আমি। আর এর মধ্যে মাংসর মধ্যে পুরো সস মশলা সব কিছুই একদম চলে যাবে, এত সুন্দর খেতে লাগবে। আর যেহেতু একটু কর্নফ্লাওয়ারে আমি একটু ভেজে নিয়েছি মাখিয়ে, সেই জন্য মাংসটাও কিন্তু অসাধারণ লাগবে খেতে। এবার নামিয়ে গরম গরম রুটি পরোটার সাথে সার্ভ করতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।
যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।